আসসালামু আলাইকুম। আমি মনিরুজ্জামান আছি আপনাদের সাথে। আগামীকাল ১১ই এপ্রিল। তো এই ১১ই এপ্রিল টাঙ্গাইল রেঞ্জ আর হচ্ছে রংপুর রেঞ্জে যাদের ভাইভা পরীক্ষা আছে তাদের উদ্দেশ্যে এবং কি যারা হচ্ছে প্রতিনিয়ত আমাদের চ্যানেলের ভিডিও দেখেন তাদের উদ্দেশ্যে এবং যারা হচ্ছে আমাদের এই শিটগুলো সংগ্রহ করেছেন বিশেষ করে তাদের উদ্দেশ্যে। তো যারা হচ্ছে আমাদের এই শিটগুলো সংগ্রহ করেছেন তারা হচ্ছে একটা কথা আমাদের হোয়াটসঅ্যাপে বলছেন যে আমি প্রথমেই আপনাদের এই ৪৫টা প্রশ্ন দিয়েছিলাম গ্রামীণ ব্যাংক সম্পর্কে। এই ৪৫টা প্রশ্ন আপনারা এই আমাদের ভাইবা শিটে খুঁজে পাচ্ছেন না। তো তাদের উদ্দেশ্যে আমি বলতেছি আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যে আমাদের এই শিটে এই ৪৫টা প্রশ্ন কোথায় কোথায় কোন জায়গায় আছে। আপনারা ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে এই ভিডিওটা দেখার চেষ্টা করবেন এবং কি যারা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপে বলছেন যে এই ৪৫টা প্রশ্ন ভাই আমরা খুঁজে পেতেছি না, আমরা পড়তে পারতেছি না, তাদের বলবো যে আসলে আপনারা পড়াশোনা করেন নাই। এই শিটটা নিছেন, নিয়ে ওইভাবে রেখে দিচ্ছেন। যদি আপনারা পড়তেন তাহলে অবশ্যই এই শিটের মধ্যে এই ৪৫টা প্রশ্ন খুঁজে বের করতেন এবং কি আমাদের হচ্ছে মেসেজ করতেন না যে হচ্ছে এই ৪৫টা প্রশ্ন আমরা খুঁজে পাচ্ছি না। তো আমি হচ্ছে যার জন্যই দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি ভিডিওতে যে আপনারা দেখেন যে এই ৪৫টা প্রশ্ন কোথায় আছে। আর যারা হচ্ছে কালকে পরীক্ষা দেবেন তাদের অবশ্যই আমি বলবো যে পরীক্ষা দেওয়ার আগে অবশ্যই এই ৪৫টা প্রশ্ন ভালো করে দেখে তারপরে আপনি যাওয়ার চেষ্টা করেন। কাকে কোন প্রশ্ন করে এটা কিন্তু বলা যায় না। তো আমরা শুরু করি। তো প্রথমে হচ্ছে আমরা দেখি। তো এটা হচ্ছে আমাদের ভাইবা শিটের প্রথম পেজ। প্রথম পেজে আপনারা ভাইবা পরীক্ষার আগে কি করবেন সেই সম্পর্কে এখানে লেখা আছে। যেমন হচ্ছে ভাইবা সম্পর্কিত গুরুত্বপূর্ণ টিপস, ভাইবা পরীক্ষার আগের রাতে কি করতে হবে, পরীক্ষার দিন সকালে কি করবেন, ভাইবা বোর্ডে প্রবেশ করার পর আপনাদের যে এই নির্দেশনাবলী দেওয়া আছে সেটা হচ্ছে এখানে দেওয়া আছে এবং কি অবশ্যই যে বিষয়গুলো জানতে হবে সেটা হচ্ছে এখানে আলোচনা করা আছে। এখন হচ্ছে আমরা চলে যেতেছি আমাদের শিটের সেই ৪৫টা প্রশ্ন এই মডেল টেস্টের ভিতরে কোথায় কোথায় আছে সেটা আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো প্রথম হচ্ছে দেখেন যে ২ নম্বর পেজ সাজেশনের এইখানে যে প্রশ্নটা আছে এটা হচ্ছে ৩১ নম্বর প্রশ্ন। বলা আছে যে গ্রামীণ ব্যাংকের বাধ্যতামূলক কি সঞ্চয় রয়েছে। তারপরে দেখেন যে আমাদের এই শিটের ঠিক আছে, এই শিটের ২৫ নম্বর প্রশ্ন। এখানে বলা আছে যে গ্রামীণ ব্যাংক কাদের বেশি সাহায্য করে। তারপরে দেওয়া আছে ৩০ নম্বর প্রশ্ন, গ্রামীণ ব্যাংকের পক্ষে নোবেল পুরস্কার গ্রহণ করে কে। তারপরে দেখেন যে ২৭ এবং ২৮ এই দুইটা প্রশ্ন এখানে হোম ব্যাংকিং কি অথবা হচ্ছে হোম ব্যাংকিং বলতে কি বুঝেন। তো এখানে ২৭ এবং ২৮ দুইটা প্রশ্ন এখানে আছে। তারপরে দেখেন যে আমি বলছিলাম যে মর্টগেজ কি, তো এটা হচ্ছে আমাদের এই ২ নম্বর শিটে পেজের এখানে দেওয়া আছে। তারপরে হচ্ছে ২৯ নম্বর প্রশ্ন শিটের মানে হচ্ছে এই শিটটা কিন্তু এই যে ৪৫টা প্রশ্ন আমি গ্রামীণ ব্যাংক সম্পর্কে দিচ্ছি সেটা হচ্ছে আমাদের এই শিটে কোথায় আছে দেখাচ্ছি আমি ২৯। তারপরে দেখেন ২৯ নম্বর প্রশ্ন, বাংলাদেশ কবে থেকে ভ্যাট প্রচলন শুরু হয়েছে। তারপরে যে প্রশ্নটা রয়েছে এখানে দেখেন যে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস নেতৃত্ব করে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়, এটা হচ্ছে দেওয়া আছে। তারপরে দেখেন যে ৩২ নম্বর প্রশ্ন, সিআরআর বলতে আপনি কি বুঝেন। ৩২ নম্বর প্রশ্ন এখানে দেওয়া আছে। ৩৩ নম্বর প্রশ্ন, জাতীয় রাজস্ব বোর্ড কবে প্রতিষ্ঠিত হয়, এটা হচ্ছে ৩৩ নম্বর প্রশ্ন। দেখেন যে এখানে দেওয়া আছে ক্রেডিট কার্ড কি। তারপরে এখানে আমি বলছিলাম যে WTO এর সদস্য লাভ করে কবে, কিন্তু হচ্ছে আমাদের ওই ৪৫টা শিটটা দেওয়া নাই, বাট হচ্ছে এখানে দেওয়া আছে। এরপরে হচ্ছে আমরা চলে যাচ্ছি শিটের ৩ নম্বর পেজে। তো এখানে ৪ নম্বর প্রশ্ন এখানে দেওয়া আছে এখানে দেখেন যে ৪ নম্বর প্রশ্ন, ডক্টর মোহাম্মদ ইউনূস কত সাল পর্যন্ত গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পদে MD হিসেবে দায়িত্ব পালন করেন। তারপর ৩৪ নম্বর প্রশ্ন, গ্রামীণ ব্যাংক স্বতন্ত্র ব্যাংক হিসেবে যাত্রা শুরু করে কবে। তারপরে ৩৫ নম্বর প্রশ্ন, স্কুল ব্যাংকিং হিসাব কি। ৩৬ নম্বর প্রশ্ন, নিকাশঘর কি। ৯ নম্বর প্রশ্ন, বাংলাদেশের দশম নোট কোনটি। তারপরে প্রশ্ন ২৫ নম্বর প্রশ্ন এখানে দেওয়া আছে যে ইলেকট্রিক ব্যাংকিং কি। তারপরে প্রশ্ন, গ্রামীণ ব্যাংক স্বতন্ত্র ব্যাংক হিসেবে যাত্রা শুরু করে কবে। তো এই প্রশ্নটা রিপিট হয়েছে ২ বার, তো এটা হচ্ছে এখানে দেওয়া আছে। তারপরে দেখেন যে এখানে বলছিলাম যে সার্কের পূর্ণরূপ কি। তারপরে হচ্ছে মডেল টেস্ট ৪ এখানে বলা আছে যে গ্রামীণ ব্যাংক কোন খাতে ঋণ প্রদান করে, তো এটা হচ্ছে আমাদের সেটা এখানে দেওয়া আছে। তারপরে বলছিলাম যে কল মানি কি, তো এটা হচ্ছে শিটের হচ্ছে ৪ নম্বর পেজে দেওয়া আছে। তারপরে এখানে দেওয়া আছে যে ১৩ নম্বর প্রশ্ন, শিটের ৫ নম্বর পেজে ১৩ নম্বর প্রশ্ন, গ্রামীণ ব্যাংক ক্ষুদ্র ঋণ প্রকল্প প্রতি সপ্তাহে সভা হয়, তো এটা হচ্ছে এখানে দেওয়া আছে।
তারপরে 12 নম্বর প্রশ্ন, গ্রামীণ ব্যাংক ক্ষুদ্র ঋণ প্রদানের জন্য কতজন সদস্য নিয়ে গ্রুপ গঠন করা হয়? তো এটা হচ্ছে 12 নম্বর প্রশ্ন, এখানে দেওয়া আছে। তারপরে হচ্ছে এই 18 নম্বর প্রশ্ন, চেক জালিয়াতি কি? তারপরে দেখেন যে এখানে আরেকটা প্রশ্ন ছিল যে জাতিসংঘে বাংলাদেশের প্রথম মহিলা স্থায়ী প্রতিনিধি কে ছিলেন? উত্তর হচ্ছে ইসমাত জাহান, 12। তারপরে 15 নম্বর প্রশ্ন, বাংলাদেশের ঋণ নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান কোনটি? বাংলাদেশ ব্যাংক। তারপর 37 নম্বর প্রশ্ন, বাংলাদেশের পুঁজিবাজার নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের নাম কি? তারপরের প্রশ্ন, গ্রামীণ ব্যাংক কিভাবে ক্ষুদ্র ঋণ প্রদান করে? তারপরে 25 নম্বর প্রশ্ন, যে গ্রামীণ ব্যাংক কিভাবে ক্ষুদ্র ঋণ প্রদান করে? তারপরে 24 নম্বর প্রশ্ন, গ্রামীণ ব্যাংকে কবে নোবেল পুরস্কার প্রদান করা হয়? তারপরে বলছিলাম হচ্ছে এখানে আরেকটা প্রশ্ন, বাংলাদেশের পল্লী উন্নয়ন একাডেমি বোর্ড কোথায় অবস্থিত? তারপরে 10 নম্বর প্রশ্ন, গ্রামীণ ব্যাংকের উদ্দেশ্য সমূহ কী কী? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তারপরে বলছিলাম যে ব্যাংক গ্যারান্টি কি? এটা 45 নম্বর প্রশ্ন। 44 নম্বর প্রশ্ন, মিশ্র অর্থনীতি কী? তারপরে 37 নম্বর প্রশ্ন, গ্রামীণ ব্যাংক ঋণ পরিশোধের হার কত? 98%। তারপর বলছিলাম এখানে দেখেন 9 নম্বর আরেকটা প্রশ্ন আছে, ওই প্রশ্নটা দুইবার রিপিট হয়েছে, দুইবার রিপিট বলতে একটু ঘুরিয়ে আসছে। এখানে বলা আছে যে দেশের সপ্তম নোট কত টাকা মূল্যমানের? উত্তর হচ্ছে 200 টাকা মূল্যমানের, তারিখটা হচ্ছে 18 মার্চ 2020। তারপরে এখানে দেখেন যে প্রশ্নটা, যে গ্রামীণ ব্যাংকে ক্ষুদ্র ঋণ প্রকল্পের প্রতি সপ্তাহে কয়টি করে সভা হয়? যেটা হচ্ছে ওই পাশেও ছিল, তো এই প্রশ্নটা আবার হচ্ছে এখানে একটু রিপিট হয়ে গেছে, চেক জালিয়াতি থেকে ওই পাশে আমরা পড়েছি। তো তারপরে দেখেন যে এখানে 16 নম্বর প্রশ্ন, মুক্তবাজার অর্থনীতি কী? তারপরে দেখেন যে শীটের 4 নম্বর পেজে এখানে দেওয়া আছে যে গ্রামীণ ব্যাংক কীভাবে ক্ষুদ্র ঋণ প্রদান করে? গ্রামীণ ব্যাংক কবে নোবেল পুরস্কার প্রদান করা হয়? বাংলাদেশের পল্লী উন্নয়ন বোর্ড একাডেমি কোথায় অবস্থিত? কুমিল্লা। তারপরের প্রশ্ন, চেকের প্রাপক কে? 41 নম্বর প্রশ্ন। তারপরে 42 নম্বর প্রশ্ন, ইতিবাচক অর্থনীতি কী? তারপরে দেখেন যে শীটের 9 নম্বর পেজে এখানে বলা আছে বাংলাদেশে কোন ব্যাংক বিনা জামানতে ঋণ প্রদান করে? খুবই গুরুত্বপূর্ণ 5 নম্বর প্রশ্ন। তারপর 7 নম্বর প্রশ্ন, গ্রামীণ ব্যাংক কেন বিখ্যাত? তারপরে 6 নম্বর প্রশ্ন, ব্লু ইকোনমিক কোন বিষয়ের সাথে সংশ্লিষ্ট? তারপরে প্রশ্ন 3 নম্বর প্রশ্ন। তারপরে 3 নম্বর প্রশ্ন, বর্তমানে গ্রামীণ ব্যাংক প্রকল্পের রূপে কবে কাজ শুরু করে? তারপরে 8 নম্বর প্রশ্ন, গ্রামীণ ব্যাংকের ধারণা বাইরে বাংলাদেশে। তারপরে 8 নম্বর প্রশ্ন, গ্রামীণ ব্যাংকের ধারণা বাংলাদেশের বাইরে প্রথম কোন দেশ চালু করে? তারপর দেখেন আরেকটা প্রশ্ন, তারপরে প্রশ্ন, সোনাদিয়া দ্বীপ কেন বিখ্যাত? তো এই হচ্ছে প্রশ্নগুলা, আপনারা খুঁজে পাচ্ছিলেন না, এটা শুনে আসলেই খারাপ লাগছে বিষয়টা। তারপরে দেখেন যে প্রশ্নটা, সার্ক এর পুনরূপ কী? তো এখানে দেওয়া আছে। তারপরে বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলার নাম কি? সেটা হচ্ছে ভোলা। 1 নম্বর প্রশ্ন, বাংলাদেশে 1 নম্বর প্রশ্ন, গ্রামীণ ব্যাংক ঋণ পাওয়ার যোগ্য বিবেচিত হয় কত একর জমি থাকলে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা শীটের 1 নম্বর পেজে দেওয়া আছে। তারপরের প্রশ্ন, সামষ্টিক অর্থনীতি কি? এটা হচ্ছে আমাদের শীটে দেওয়া আছে। তো এই ছিল হচ্ছে গ্রামীণ ব্যাংক সম্পর্কে আমি যে 45টা প্রশ্ন দিয়েছিলাম, সেই 45টা প্রশ্ন এখানে দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম। এখন হচ্ছে এই 45টা প্রশ্ন ব্যতীত আরও হচ্ছে আমি 18টা প্রশ্ন দিছি, যে 18টা প্রশ্ন প্রত্যেকটা প্রার্থীকে জিজ্ঞেস করে, মানে হচ্ছে এটা গয়রহ জিজ্ঞেস করে, এটা হচ্ছে সবার জন্য প্রযোজ্য। সেই 18টা প্রশ্ন হচ্ছে এইখানে, মানে হচ্ছে আমাদের এই শীটটায়, মানে লিখিত যে মানে হচ্ছে আপনাদের পিডিএফটা দিচ্ছি সেটার মধ্যে। তো তারপরে হচ্ছে আপনারা বুঝতেছেন না যে আপনারা কোথায় পড়বেন, কী পড়বেন। তো এখানে হচ্ছে দেখিয়ে দিই, এই পাশে হচ্ছে 1 নাম্বার, এখানে হচ্ছে 2 নম্বর প্রশ্ন, এখানে হচ্ছে 3 নম্বর প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন, এই হচ্ছে 5 নম্বর প্রশ্ন। 5 নম্বর প্রশ্ন ছিল যে চাকরিতে জয়েন করার জন্য আপনার স্বামীর অনুমতি আছে কিনা। 6 নম্বর প্রশ্ন ছিল মোটরসাইকেল চালাতে পারেন কিনা, ড্রাইভিং লাইসেন্স আছে কিনা, কীভাবে উত্তর দেবেন সেটা। তারপরে দেখেন যে 8 নম্বর প্রশ্ন ছিল যে গ্রামীণ ব্যাংক কোন কোন ধরনের ঋণ দেয়। 11 নম্বর প্রশ্ন ছিল যে গ্রামীণ ব্যাংক সাধারণত কী কী বীমা সেবা প্রদান করে থাকে। 14 নম্বর প্রশ্ন ছিল গ্রামীণ ব্যাংক কী ধরনের প্রতিষ্ঠান। 13 নম্বর প্রশ্ন ছিল যে গ্রামীণ ব্যাংকের সুদের হার কত। তারপরে হচ্ছে দেখেন যে প্রশ্নগুলো সবাইকে করে তার মধ্যে হচ্ছে 15 নম্বর প্রশ্ন ছিল, যে প্রশ্নগুলো সবাইকে করে তার মধ্যে হচ্ছে 15 নম্বর যে প্রশ্নটা ছিল সেটা ছিল আপনি কেন আমাদের প্রতিষ্ঠানে এই পদে চাকরি করতে চান বা যোগদান করতে চান। তো এটা হচ্ছে কিভাবে বিস্তারিত বলবেন সেটা এখানে দেওয়া আছে। তারপরে হচ্ছে 16 নম্বর প্রশ্ন, ব্যাখ্যা করুন
কিভাবে আপনি এই প্রতিষ্ঠানের জন্য একটি অ্যাসেট হবেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা হচ্ছে জিজ্ঞেস করতে পারে। প্রশ্নটা এইভাবে করতে পারে, নিজেকে কিভাবে প্রতিষ্ঠানের জন্য সম্পদ হিসেবে তৈরি করবেন? মানে হচ্ছে তারা দেখতে চাচ্ছে যে আপনি ওই প্রতিষ্ঠানের জন্য কতটুকু মানে হচ্ছে কাজ করবেন। এটা বোঝার জন্য। তো এই যে আমি হচ্ছে এখানে 18টা প্রশ্ন দেখিয়ে দিলাম। ঠিক আছে? এখানে আছে 18টা আছে। আর ওইখানে আছে হচ্ছে এই 45টা। এর ব্যতীতও কিন্তু আমাদের এইখানে এই সাজেশনটাতে এই যেটাকে বলা হয় সাধারণ জ্ঞানের প্রশ্নগুলোও দেওয়া আছে। তো আপনারা হচ্ছে কেন যে বলতেছিলেন যে আসলে আপনারা এই প্রশ্নগুলো খুঁজে পান না? আমার তো মনে হয় যে আপনারা আসলেই এই সাজেশনটা নেওয়ার পরে পড়েন নাই। যদি পড়তেন তাহলে হচ্ছে আপনাদের এই প্রশ্নগুলো চোখে পড়ার কথা ছিল। তার মানে হচ্ছে আপনারা এটা পড়েন নাই ঠিকঠাক। তো কালকে যাদের ভাইবা আছে বা এর পরবর্তীতে যাদের হচ্ছে ভাইবাগুলো আছে সেই 26 তারিখ পর্যন্ত, তার মধ্যে হচ্ছে বরিশাল, তারপরে হচ্ছে আপনার যশোর। কালকে যাদের ভাইবা আছে এই টাঙ্গাইল রেঞ্জে এবং কি হচ্ছে রংপুর রেঞ্জে, তাদের সহ বরিশাল, চট্টগ্রাম, খুলনা, তারপরে হচ্ছে আপনার যেটাকে বলা হয় রাজশাহী, সকল জেলা প্রার্থীদের বলতেছি যে আপনারা যারা আমাদের এই শীট সংগ্রহ করছেন, মনোযোগ সহকারে শীটের ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত পড়েন